এসো। মাস্টারমশাই, এখানে বুঝি স্কুলের ক্লাস হয়? হ্যাঁ, এই ঘরখানায় উপাসনার জায়গা মনে করবে কাদম্বিনী। প্রতিমা, তুমিও তাই মনে করবে। মানুষের মনের অন্ধকার দূর করার এছাড়া কোনো উপায় নেই। মাস্টারমশাই, এগুলো তো সব হাতে লেখা বই। এভাবে বই দেখে নকল করে কে লিখলেন? কার এত ধৈর্য? ওগুলো ভূগোল বই, পাঠ্যপুস্তক তো বিশেষ পাওয়া যায় না, তাই 5টা বিদেশি বই ঘেটে আমাকেই লিখতে হয়েছে। যতজন ছাত্রী সকলের নামে নামে রয়েছে। তোমাদেরও বই হবে, আমি তৈরি করে দেব। ছাত্রীরা যাতে পড়তে পারে তাই আপনি বই নকল করে সকলের নামে নামে বই বাঁধিয়েছেন। মাস্টারমশাই, আপনি এত পরিশ্রম করেন? কাদম্বিনী, পরিশ্রম কিন্তু তোমাদেরও কম হবে না। দেখো, আমরা নানান রকম ভাবে ছাত্রীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সেসব কাল সকালে দেখবে, শিখবে। এখন তোমাদের উপাসনার ঘরটাও দেখিয়ে দিলাম, এবার যাও নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নাও, কেমন? মলিনা, আজ্ঞে মাস্টারবাবু। যা দিদিদের ঘরে লইয়া যা। আর শোন, আমাদের এখানে সিরা মুড়ি কিছু আছে, ওকে খাইতে দিস তো। আমার বাড়িতে যে কিছু খাওয়া হয়নি সে ব্যাপারে আমি নিশ্চিত। মাস্টারমশাই, আমি একবার আপনাকে প্রণাম করতে পারি? প্রণাম? হঠাৎ প্রণাম কিসের জন্য? আরে কি আশ্চর্য, হঠাৎ প্রণাম করলে কেন? মাস্টারমশাই, আপনি পুরো আমার বাবা মশাইয়ের মতো। একদম মানুষ হিসেবে বাবা মশাইয়ের মতোই কথা বলেন। আমাকে আপনি আশীর্বাদ করুন, আমি যেন আমার বাবা মশাই আর আপনার দুজনেরই মান রাখতে পারি। শুধু আশীর্বাদে হবে না কাদম্বিনী, তোমাকে খাটতে হবে, লড়াই করতে হবে। লেখাপড়া করা অত সহজ নয় কাদম্বিনী। খাটবো তো মাস্টারমশাই, খেটে খুটে ডাক্তার হব বলেই তো এত দূর থেকে এসেছি। না পারলে যে আমার বাবা মশাইয়ের মুখ থাকবে না। আমার লড়াইও তো শুরু হয়ে গেছে, তাই না মাস্টারমশাই? এই লড়াই কিছুই নয় কাদম্বিনী,
আরো বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আশীর্বাদ করি, জয়ী হও। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি, লেখাপড়া শিখে আমার মেনুমা নাম করেছে, চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ছে। তাকে দেখে আরো আরো অনেক মেয়ে উদ্বুদ্ধ হচ্ছে। এসো 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 এসো, এই হলো তোমাদের ঘর। বিছনা তো এনেছো, পেতে টেতে নিও। কুজো জল ভরে রেখে দিয়েছি। হ্যাঁ, আজ রেতে আর কতটা তো কইলুম নে, পরে কথা হবে কোন। আসি। হ্যাঁ, তোমার এখানে ভালো লাগছে গো দিদি? বাস করতে পারবে এখানে? হাই কি যে লাঞ্ছনা, ভেবে তো প্রাণ বাঁচে না। হাই কি যে লাঞ্ছনা, ভেবে। এই সময় গান হচ্ছে? বন্ধ করো গো দিদি, চালা বন্ধ করো। আমার শাওরি কইতেন, যেখানে এসব গান বাজনা হয় সেখানে সব বনিশি কাণ্ডি হয়। ভালো করে মেয়ে মানুষে সেসব শুনতে নেই, তাতে দোষ হয়। ওমা, গান শোনা দোষের কেন হবে গো? আমি নিজেই তো গান গাই। কি যে বলো না তুমি। একটু কি ভালো করে দেখতেও দেবে? চলো ভায়া। এত ভয় কিসের গো প্রতিমা? এত ভয় নিয়ে বাঁচবে কি করে? ভয় কিসের জানো? ভয় হচ্ছে এখানে হলো কোনো বড় বিপদ চলে আসে। এখানকার মানুষজন বড় অদ্ভুত পানা। ছাড়ো, এসো প্রতিমা, আমরা একসাথে বিছানাটা করে ফেলি। এসো। আর শোনো, তুমি কিন্তু আমার সঙ্গেই শোবে, কেমন? তা হয় না গো দিদি, আমি মেঝেতেই শুভ। বিধবা মানুষের এত বিলাসিতা করতে নেই। মনে সাহস আনতে শেখো বিধুমা। ওই দেখো দেখো, তোমারই বয়সী একটি মেয়ে নিজের পরিবার পরিজন ছেড়ে কলকাতায় এসেছে পড়বে বলে। এত সহজে ভয় পেয়ে গেলে বাঁচবে কি করে বিধুমা?
তোর আজ কি হলো বলতো ভাই? এত রাত হয়ে গেল এখনো তোর চোখে ঘুম নেই? এবার চোখটা পোঁছ দেখি। দিদি, বাবা মশাই বুঝি আজ রাতে আর বাড়ি ফিরবেন না? জানি না রে, বলতে পারবো না ফিরবেন কিনা। তুই এবার ঘুমো। আচ্ছা দিদি, তখন তো চেঁচামেচি হচ্ছিল কেন গো? তোকে বলছি তো আমি সব কিছু জানি না। আচ্ছা, ওই যে ওই মেয়েটা এসেছিল না, ওই যে বাবার নতুন ছাত্রী, ওকে কিন্তু আমার বেশ লেগেছে। তুই আবার ওর কথা তুলছিস কেন বলতো? একটু চুপ করে ঘুমা না বাবা। বিধু, উমা, সতীশ বুঝিয়াও না ঘুমায় নাই? এই ঘুমিয়েই পড়েছিল গো পিসিমা। তা তুমি এখনো জেগে? কেমন কইরা ঘুমাই কও দেহি? হ্যাঁ, তোর বাবা এখনো ফেরে নাই? আমি যে কি জ্বালায় পড়ছি না। কাল সকালে একবার মন মন বাবুরে আইতে দে, আমি তাই লগে বোঝাপড়া করুম। হ্যারি তো বোন। কি কইরা কোন আক্কেলে আমার দাদারে বেপদে ফেলায়? তুমি একটু শান্ত হও না পিসিমা। এত রাগারাগি করলে তো তোমার শরীর খারাপ করবে বলো। আমি শান্ত হমু কি কইরা ক দেহি? তোর মায় তো চইল্লা গেল, তগো ভালো মন্দের ভাত দিয়া গেল আমায়। এখন যদি দাদার কোনো বিপদ আপদ হয় তাহলে আমাগো সর্বনাশ হইব বিধু। আর ঠাউর পতো কোনো ভুল খবর আনে নাই? হ্যাঁ, আর এত আইসকার কথাও নয়। কতকাল ধইরা কইতাছি দাদা হেদু ঘরের বেদবা, কুলিন ঘরের বউ হ্যাগো লইয়া স্কুলে ভর্তি কইরো না। তা আমার কথা শোনে ডাকে আর সমাজ মানবো কেন ক দেহি? না না না, এ ঠিক না, এসব ঠিক না। আমার যা করণের এবার আমি করুম। আমি আইজি দেশে পত্তর লিখতাছি, আর এই দাদারে এখন বাধা দিতে হইব। হ, সমাজে আপনার শত্রুর অভাব নেই। সমাজে কিছু মানুষজন আপনার বিরুদ্ধে দল পাকাচ্ছে। আমি এও শুনলাম যে আপনার উপর হামলা হতে পারে। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমাদের বাবা মশাইয়ের কিচ্ছু হবে না। আমাদের বাবা মশাইয়ের কিচ্ছু হতে পারে না। শ্রীচরণে সু বাবা মশাই, আমরা নির্বিঘ্নে কলিকাতা আসিয়া পৌঁছাইয়াছি। আসিবার পথে নানান ঘটনা ঘটিয়াছে। মনে হয় এর মধ্যে আপনি সকলই জানিয়াছেন। বাবা মশাই, আপনাদের কথা ভাবিয়া আমার শুধু শঙ্কাই নয়, বড় উদ্বেগ হইতেছে। কিন্তু এখন তো আর আমার পক্ষে ফিরিয়া যাওয়াও সম্ভবপর নহে। আমাকে লড়াই করিয়া যাইতে হইবে নিজের সঙ্গে, নতুন পরিবেশের সঙ্গে। তা সে যত কষ্টই হোক, লড়াই থামাইলে চলিবে না। কেমন ছাত্রী আইলো গো দিদি, যার কাছে নিজে ছোট হবে না বইলা নিজের বোন রে এইভাবে ছোট করলো। এই মাইয়া মানুষ মোটেই সুবিধার মাইয়া মানুষ নয় গো দিদি।
লড়াইটা শুধু বাইরের দুনিয়ার সঙ্গে নয়, লড়াইটা নিজের সঙ্গেও করতে হয়। আমি আর কাদম্বিনী প্রতিমাকে একটা অন্যরকম জীবন দেব বলে নিয়ে এসেছি, কিন্তু তোর প্রতি স্নেহের জন্য আমি আমার ছাত্রীর চোখে ছোট হয়ে যেতে পারি না। মাস্টার মশাইয়ের একই প্রকার লড়াই চলে এখানে, এ আমি বেশ বুঝিয়াছি বাবা মশাই। কিন্তু এই অন্ধকার অধিক দিন থাকিবে না, মেয়েদের জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসিবে। নতুন গলা আগে তো কখনো শুনিনি। আচ্ছা কাল রাতে যখন শুতে এলাম তখনও তো নতুন কাউকে দেখলাম না। চলো না দিদি। দর্শন কে সব ভুखे प्यासे दर्शन के सब भूखे प्यासे जागो मोहना जागो मोहना जागो मोहना प्यारे। बा তুমি তো বেশ ভালো গাও।